সালাতে অবহেলা আর নয়। ফাহমিদা হুসনে জাহান। ইফতারের দাওয়াত পড়েছে বেশ কয়েকটা, এর মধ্যে কয়েকটাতে না গেলেই নয়। একটা আছে আরিবের অফিসের বসে কোনো এক 5 স্টার হোটেলে। একটা অজুহাত খুঁজছে রূপা, যদি কোনোভাবে অ্যাভয়েড করা যায়। আরিফ একা গেলেও ভালো, কিন্তু সবাই ফ্যামিলি নিয়ে যাচ্ছে। সব জায়গায় আরিফকে একা যেতে হয়। রূপার এসব গ্যাদারিং পছন্দ নয় বলে। আরিফ মনে মনে রাগ হলেও কিছু বলে না। রূপার সমস্যা সে বুঝতে পারে, কিন্তু কর্পোরেট লাইফে তাকে অনেক কিছু মেনটেন করতে হয় অনিচ্ছা সত্ত্বেও। কলিগরা সবাই ওয়াইফ বাচ্চা নিয়ে আসছে। বসের অনুরোধ, ফ্যামিলি পার্টি, সবাইকে নিয়ে আসা যায়। রূপা ভাবতে থাকে কি করা যায়। সারাদিন সিয়ামির পর নিজের মন মতো ইফতার, এরপর তারাবি, রাতের খাবার, আবার ভোর রাতে সাহারি। দাওয়াতে গেলে সব কিছুর সময় এদিক ওদিক হয়ে যায়। যখন থেকে নিকাব শুরু করেছে তখন থেকে বাইরে খাওয়াটা তার কাছে বড় রকমের এক অস্বস্তির নাম। খুব কষ্টে সৃষ্টে সামান্য খেয়ে, কখনো বা না খেয়ে শুধু দাওয়াতে অ্যাটেন্ড করেই চলে আসে। নিকাবের ভেতর দিয়ে খাওয়ার অভ্যাস করার চেষ্টা করে। কত খাবার যে পড়ে যায় ভেতর দিয়ে খাবার সময়, ওর খুব কষ্ট হয়। যখন খাবারগুলো পড়ে যায়, এক একটা দানা আল্লাহর দেওয়া রিজিক। বাচ্চারা রেডি হয়ে বসে আছে। আরিফ এলো বলে পছন্দের একটা আবায়া বের করে আয়রন করছে। মনে মনে ভাবছে আজকে মাগরিবের সালাত কোথায় পড়বে। আনমনা হয়ে ভাবতে থাকে। হঠাৎ আবায়ার একটা অংশ পুড়ে যায়। ইয়া আল্লাহ, মনটা খুব খারাপ হয়ে আসে। ধ্যাট, কিচ্ছু ভালো লাগছে না। আরেকটা আবায়া বের করে পরে নেয়। আরিফকে জিজ্ঞাসা করতে ভুলে না, আচ্ছা সালাতের জায়গা পাবো তো? আরিফ সম্মতিসূচক মাথা নাড়ায়, যদিও সে নিশ্চিত না। অফিসের কলিগরা একে একে আসতে শুরু করেছে, সাথে তাদের পলিশড ওয়াইফ এবং বাচ্চারা। রূপা এক কোনায় কাচুমাচু হয়ে বসে আছে। এমন পার্টি তার মতো মেয়েদের জন্য না। আপাতমস্ত কালো আবায়া ঘেরা মেয়েটা পারলে এই জাঁকজমক ছেড়ে মাটি ফুঁড়ে ঢুকে যায়। বসের ওয়াইফের সাথে দেখা করতে একরকম জোর করে নিয়ে এলো আরিফ। বসের জন্য আলাদা একটা ভিআইপি পর্দা ঘেরা জায়গা। ভদ্রমহিলা রীতিমতো চড়া মেকআপ করে এসেছেন। রূপা সালাম দিতেই হাসি দিয়ে তার সামনে চেয়ারটা দেখিয়ে বসতে বললেন। অনিচ্ছা সত্ত্বেও বসে গেল। কথায় কথায় জানা গেল বসের বড় ছেলেটা বাবা মায়ের সাথে আজকে সিয়ামটা রেখেছে। রূপা ভাবছে আলহামদুলিল্লাহ, খুব ভালো তো, তাহলে নিশ্চয়ই সালাতও আদায় করে। কিন্তু ভাবি, সালাত আদায় করবে কিভাবে? তার বিশাল নখগুলোতে রঙিন নীল পলিশের কারুকাজ। রূপা আরেক টেনশনে পড়ে যায়। এদিকে মাগরিবের আজানের সময় ঘনিয়ে আসে। সবাই ইফতার নেওয়ার জন্য লাইন শুরু করে। বুফে খাবার পছন্দ মতো তুলে নেওয়ার তাড়া দিতে থাকে আরিফ। দেরি হলে পছন্দ মতো নাও পেতে পারে। রূপার মাথায় ঘুরছে এখন দোয়ার সময়। ইফতারের আগে দোয়া কবুল হয়। সে কোনো মতে সামান্য খাবার নিয়ে দোয়ায় মনোনিবেশ করে। আরিফ বাচ্চাদের খাবার নিয়ে আসে। বস নিজের জায়গা ছেড়ে আরিফদের সাথে এক টেবিলে বসে। রূপা, বসের ওয়াইফ আর বাচ্চারা ভেতরে। রূপা ভীষণ রকম শান্তি অনুভব করে। ভাবিও বেশ আন্তরিকতা দেখান। এতক্ষণ রূপা মনে মনে দোয়া করছিল যেন আল্লাহ কোনো সুব্যবস্থা করে দেন। কোনো মতে ইফতার করেই আরিফকে জিজ্ঞাসা করে সালাতের ব্যবস্থা কোথায়। আরিফ অপেক্ষা করতে বলে আগে নিজে সালাত আদায় করে নেয়। ছেলেদের জন্য আলাদা জায়গা আছে, কিন্তু মেয়েদের জায়গা পাওয়া যায় না। রূপা অবাক হয়ে লক্ষ্য করে কয়েকশো মানুষের মধ্যে হাতে গোনা কয়েকজন যারা সালাত আদায়ের জন্য জায়গা ছেড়ে উঠে গেলেন। বাকিরা একইভাবে ইফতার করতে করতে গল্প করতে লাগলেন। নারীদের সংখ্যা আরো কম। রূপার সাথে মাত্র একজন ছিলেন যিনি সালাত আদায়ের জায়গা খুঁজছিলেন। শেষমেশ জায়গা দেওয়া হলো। হোটেলের এক অফিস রুমে দুটো মুসল্লা বিছিয়ে দেওয়া হলো দুজনকে। রূপার বিস্ময়ের শেষ না। এত বড় হোটেল, যেখানে হাজার হাজার স্কোয়ার ফিট খালি জায়গা, অপ্রয়োজনীয় জায়গা পড়ে আছে, সেখানে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের সালাত আদায়ের জায়গা নেই। এসব ভেবে লাভ নেই। আলহামদুলিল্লাহ বলে রূপা বাচ্চাদের
আরিফের কাছে রেখে সালাত আদায় করে নেয়। রূপা সালাত আদায় করে মনে মনে ভাবতে থাকে বছরে একটা মাত্র মাস রমাদান কোন ফাঁকে এসে আবার এত দ্রুত চলেও যায়। আশেপাশে এত লোক যারা এখানে ইফতার উপলক্ষে এসেছেন, যদি ধরেও নেই সবাই সিয়ামরত অবস্থায় আছেন, তাহলে তারা একটা ফরজ আদায় করছে, কিন্তু সালাত আদায় না করে একদিনে 17 রাকাত ফরজ অবহেলা করে ছেড়ে দিচ্ছে। সারাদিন না খেয়ে যেখানে একটা ফরজ আদায় হয়, সেখানে 17 রাকাত ফরজ সালাতের জন্য সামান্য কিছু সময় লাগে মাত্র। তবুও মানুষ কেন এ ব্যাপারে গাফেল? সাথে থাকা ভাবিদের কয়েকজনকে সালাতের জন্য ডাকছিল রূপা, কিন্তু সবারই এক কথা, সারাদিন সিয়াম রেখে ভীষণ টায়ার্ড, ওযু করা নেই, বাসায় গিয়ে রিল্যাক্স হয়ে একসাথে ঈশার সালাতের সাথে আদায় করে নেব। এখানে কোথায় জায়গা খুঁজব? রূপার অবাক হওয়া ছাড়া কিছুই করার ছিল না। সময়ের সালাত সময় আদায় করতে হয়, কোনো অজুহাতেই এই সময়টা অন্য সময়ে নিজের সুবিধা মতো আদায়ের সুযোগ নেই। আর সারাদিন বিশেষ করে ঘর থেকে বের হওয়ার সময় অজু করে নিলে অনেক সুবিধা পাওয়া যায়। একটা বিষয় ও ভালোই উপলব্ধি করতে পারে, অনেক মানুষেরই এই ফরজ ইবাদতগুলোর ব্যাপারে স্পষ্ট ধারণা নেই। বছরে একবার সিয়াম যেভাবে গুরুত্ব সহকারে পালন করে, বুঝে বা না বুঝে তার কানাকড়িও সালাত আদায়ের ব্যাপারে করে না। এর একটা কারণ হতে পারে সালাত আদায়ের গুরুত্ব অনুধাবন করতে না পারা। যেহেতু দিনে 5 বার আদায় করতে হয়, এ কারণে আলসেমি বা গাফলতি করা। কারণ যাই হোক, কোনো অবস্থাতেই সালাত বাদ দেওয়া যাবে না। রূপার বাসায় অনেক দিন ধরে কাজ করে সোফিয়া। মেয়েটা প্রায় নফল সিয়াম পালন করে, এমনকি মাঝে মধ্যে অসুস্থ অবস্থায়, যেমন আশুরা, শবে মিরাজ, শবে বরাত ইত্যাদি। এসব দিনে সে কাজে আসে না, সারা রাত ইবাদত করে, সালাত আদায় করে। অথচ আশ্চর্য কথা, সে 5 ওয়াক্ত সালাত রেগুলার আদায় করে না। জিজ্ঞেস করলে বাহানা দেখায়। বহুবার বলার পরেও তাকে এ ব্যাপারে বোঝানো সম্ভব হয়নি। নফল সালাত, নফল ইবাদত পালন না করলে তাকে হিসাব দিতে হবে না, কিন্তু এক ওয়াক্ত ফরজ সালাত ইচ্ছাকৃত আদায় না করলে কঠিন হিসাবের সম্মুখীন হতে হবে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ইবাদত আমাদের নিজেদের ইচ্ছা মতো করলে হবে না। যেভাবে আল্লাহ বলে দিয়েছেন ঠিক সেভাবেই করতে হবে। যেখানে নিজের পছন্দ, অপছন্দ বা ইচ্ছা অনিচ্ছা মূল্যহীন, নিজের শরীরকে অনেক বেশি কষ্ট দিয়ে এমন ইবাদত করলেন যা আসলে আল্লাহর কাছে গ্রহণযোগ্যই না, অথচ সহজে আদায়যোগ্য ফরজ ইবাদত পালন করলেন না। এমন অনেক মানুষ দেখেছি যারা সারা বছর সালাত আদায় করেন না, কিন্তু রমাদানে পুরো মাসে সিয়াম ঠিকমতো পালন করেন। এক্ষেত্রে মনে রাখা উচিত, আমাদের সর্বপ্রথম সালাতের বিষয়ে জিজ্ঞাসা করা হবে। অবশ্যই সিয়াম পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু একই সাথে এই মাসে আমাদের সালাতের ব্যাপারে মনোযোগী হতে হবে। যারা অবহেলা করেছেন বা এখনো করছেন, এই মাস থেকে শুরু করুন। আগের যে কোনো রমাদান থেকে এবারের রমাদান মাস আমাদের সবারই বেশি ইবাদত বন্দেগীতে কাটুক, যেন আমরা আমাদের আগের সব পাপ এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা পাইয়ে নিতে পারি। হতে পারে এটাই আমাদের শেষ রমাদান।